নবীজির নাম দিয়ে একটা সূরা এসেছে, ওই সূরার ভিতরে একটি আয়াত আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম ইয়াকুলু আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ইলা আখিরি আয়াত, যেখানে মহান আল্লাহ পাক বলেন তোমাদের হলোটা কি, তোমাদের দিলে কি তালা লেগে গেছে নাকি, তোমরা আমার কোরআনটা নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না, অনুধাবন কি তোমরা করো না। এই লোকটা ডক্টর মরিস বুকাইলি কোরআনটা নিয়ে রিসার্চ করতে শুরু করলো, গবেষণা করতে শুরু করলো। ওর চিন্তা ছিল কোরআনকে আমি ভুল ধরবো, ভুল ধরার জন্য তার মনের ভিতরে এই ধান্দা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনটা সে যে ভুলের ভিতরে আছে, আল্লাহ পাক তার অরিজিনাল ভুলটাকে ধরিয়ে দিলেন। লোকটা কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে সে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা মুসলমান হয়ে গেল। মুসলমান হবার পরে লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি এসেছিলেন ইসলামকে ভুল ধরার জন্য, কোরআনটাকে ভুল ধরার জন্য, কিন্তু আপনি তো নিজেই ইসলাম গ্রহণ করে ফেললেন, কেন আপনি ইসলাম গ্রহণ করলেন? তখন এই লোকটা বলল, এই পৃথিবীতে ইসলাম হলো সত্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোরআনে কারীম 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরান 200টা আয়াতের ভিতরে হচ্ছে 19 নম্বর আয়াত। একই সূরার ভিতরে 85 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall one of the lost। বলা হয়েছে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন আদার রিলিজিয়াস আপনি কবুল করে গ্রহণ করে ইন্তেকাল করলে আল্লাহ পাক বলেন নো অ্যাকসেপ্টেবল, তোমার ওই ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোরআনে কারীম যখন আপনি পড়বেন, এই গোটা কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত, যতটা সূরা আছে, একটু মতানৈক্য আছে মুফাসসিরের ভিতরে। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা হলো কোরআনে কারীমের সর্বশেষে নাজিল হয়েছে। আবার কিছু মুফাসসিরিনে কেরাম এই কথাও বলেছেন 6 নম্বর পারা সূরা আল মাইদা 120টি আয়াত আছে, 3 নম্বর আয়াতটাই হচ্ছে সর্বশেষ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন উটের পৃষ্ঠে চড়া অবস্থায় আরফার ময়দানে আল্লাহ রাসূল উটের পৃষ্ঠে বসা আছেন, এমনটা সময়ের ভিতরে এত অবতীর্ণ হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আজকে আমার ধর্মটাকে কমপ্লিট করলাম, নিয়মসমূহ কমপ্লিট করলাম, আর আমি আল্লাহ পাক ইসলাম ধর্মের উপরে রাজি এবং খুশি। এখানে আল্লাহ পাক লাস্টে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তার মাধ্যমে বুঝিয়েছেন আমার দিনটাকে আমি পরিপূর্ণ করলাম, আর এই ইসলাম ধর্মের উপরে আমি সন্তুষ্ট। অতএব তোমরা হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার সৃষ্টিকুল, আমি আল্লাহ পাকের সৃষ্টি জগৎ, তোমরা সকলেই ইসলাম মেনে চলো, ইসলামের ভিতরে তোমরা চলে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মাধ্যমে আল্লাহ পাক এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। সুতরাং ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করার পরে তিনি বলতেছেন এই পৃথিবীতে যে মানুষগুলো ইসলামের বিপক্ষে দাঁড়ায়, কোরআনের বিপক্ষে দাঁড়ায়, মাদ্রাসার বিপক্ষে দাঁড়ায়, উলামায়ে কেরামদের বিপক্ষে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দেয়, কথাবার্তা বলে, বিশুদ্ধার করে, ডক্টর মরিস বুকাইলি তিনি বলেছেন যাদের ভিতরে 2টা খারাপ গুণ থাকে, একটা হলো ইগনোরেন্স আর একটা হলো সিস্টেমেটিক ডিনেগ্রেশন। ইংরেজি ভাষায় তিনি এই দুটো বক্তব্য দিয়েছেন। ইগনোরেন্স মানে হচ্ছে সে ইসলাম সম্পর্কে তার নলেজ নেই, ধারণা নেই, জ্ঞান নেই, সেহেতু সে ইসলামের বিরুদ্ধে কথাগুলো বলে। আর দ্বিতীয় হচ্ছে সিস্টেমেটিক ডিনেগ্রেশন, এর অর্থ হচ্ছে সমাজের ভিতরে
এমন কিছু লোক আছে, সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীতে এই সমাজটা ভরা, একে অপরের সাথে মিল এবং মহব্বতের মাধ্যমে সমাজটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু এটা তারা চায় না। ঝগড়া বিবাদ লেগে যেন বিশৃঙ্খলা তৈরি হয়, এটাই তারা চায়। সেই ব্যক্তিরাই ইসলামের অপব্যাখ্যা করতে পারে, কিন্তু যারা জ্ঞানী গুণী লোক, ইসলাম সম্পর্কে অবগত, সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এটা যারা চায়, তারা আদৌ কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাকের বক্তব্য, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা নাযিল করার প্রেক্ষাপটটা হচ্ছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীবাসীকে আল্লাহ পাক হেদায়েতের ভিতরে প্রতিষ্ঠিত করতে চান। এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। এই দুনিয়ার থেকে পথটা শুরু হয়ে গেছে, এই পথে, কিতাবের পথে, ইসলামের পথে, কোরআনের পথে মানুষ যদি চলতে পারে, আল্লাহ পাক বলেন এই রাস্তাটা এমন রাস্তা, দুনিয়ার থেকে রাস্তা শুরু হয়েছে, জান্নাতুল ফেরদাউসে গিয়ে এই রাস্তা স্টপ করেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হুদাল্লিল মুত্তাকিন। তবে হ্যাঁ, এই কিতাব তাদের জন্যই পথ প্রদর্শক হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে। এবার আমি আপনাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা বিশ্বাস স্থাপন করেছেন, এই আল্লাহকে কি ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে? আল্লাহকে কি দেখেছেন? কথা বলুন। পবিত্র কোরআন, আপনি 7 নম্বর পারা, আপনি পড়বেন সূরা আনাম 103 নম্বর আয়াত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত দেখনেওয়ালা শক্তি আছে, চক্ষুগুলো আছে, এরা আমাকে আনতে পারবে না, আমাকে তারা দেখতে পারবে না, তবে আমি আল্লাহ পাক সকলকেই দেখতে পাচ্ছি। আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী।